আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন আমার মুরগিগুলো ছাড়তেছে আজকে 26শে ডিসেম্বর সকাল 10টা বাজে। এখন কুয়াশার কারণে ছাড়তে পারিনি সকাল থেকে, এখনও যদিও সূর্যের মুখ দেখিনি, কিন্তু কিছু করার নাই, ওদেরকে ছাড়তেই হবে বাইরে। কারণ আমি আদা উন্মুক্তভাবেই লালন পালন করি ওদেরকে। রাতের বেলা ঘরে রাখি আর দিনের বেলা ছেড়ে দেই, এবার ঘুরে বেড়ায় ওরা। অনেকক্ষণ ধরে ছটফট করতেছিল কখন মুক্ত হবে। তো এই যে দেখেন, ছেড়ে দিলাম কোন জায়গা থেকে, ওই যে দেখেন ওখান থেকে। আর সবাই এসে এখন দেখেন এই জায়গায় কি করতেছে। হ্যাঁ, খাবারও এত পছন্দের না, ওরা বাইরে থাকাটা যত পছন্দের মনে করে। ঠিক আছে, মুক্ত বাতাস, খোলা পরিবেশ, এটা ওদের খুবই পছন্দ। এগুলো আপনারা দেখতেছেন টাইগার মুরগি। আজকে বয়স ওদের 20 দিন। মাশাআল্লাহ, খুবই আনন্দিত। দেখেন লাভ ঝাপ দিচ্ছে, এক একটা কত উপরে উঠতেছে লাভ দিয়ে। যারা মুরগি পালেন, ফ্রি রেঞ্জ যে শব্দটা আমি বলবো, আপনারা ফ্রি রেঞ্জে মুরগি পালবেন। ফ্রি রেঞ্জে মুরগি পাললে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রৌদ্র থেকে ভিটামিন ডি পায়, তারপর চড়ে বেড়ানোর মধ্য দিয়ে তাদের স্বাস্থ্যের অনেক উন্নতি ঘটে। এজন্য ফ্রি রেঞ্জে মুরগি পালবেন। যারা একদম, যাদের অবস্থা আছে আর কি, ফ্রি রেঞ্জে পালা ভালো। আর যদি জায়গা না থাকে, আবদ্ধ ঘরেই পালতে হয়, তা বাধ্য হয়ে যদি পালতে হয়, সেটার জন্য তো আর কিছু বলার থাকে না। ঠিক আছে, দেখেন না ওরা কি আনন্দিত, দেখেন কেমন লাফাচ্ছে। হ্যাঁ, ঘরের ভিতর কিন্তু এতক্ষণ যে ছিল কোনো লাভ জাম দেখা যায়নি, বাইরে আসতে পেরে খুবই আনন্দিত। আমি ওদেরকে এখনো স্টার্টার ফিডই খাওয়াচ্ছি। আজকে স্টার্টার ফিড শেষ হবে, তারপর আমি গ্রোয়ার ফিডে যাব ইনশাল্লাহ। আরেকটা তথ্য আমি দিই, সেটা হলো ভ্যাকসিন আমি দেইনি। কেন দেব না? ভ্যাকসিনটা অনেকে দিয়েও দেখা গেছে যে ভ্যাকসিনের ভিতরেও মুরগি মারা যায়। এরপরে অ্যান্টিবায়োটিক খাওয়াতে খাওয়াতে একদম পেরেশান হয়ে যায়, কিন্তু দেখা গেছে মুরগি বাঁচানো যায় না। তাহলে ভ্যাকসিন দিয়ে কি হবে? হয়তো দেখা যাচ্ছে ভ্যাকসিন আমাদেরকে দিচ্ছে, ডেট এক্সপায়ার ভ্যাকসিন দিচ্ছে, তো ডেট এক্সপায়ার, ওটা তো আর কাজ করবে না, ওটা বরঞ্চ ক্ষতি করবে। তো এটা যেহেতু বাংলাদেশ, সেখানে সঠিক জিনিসটা খামারিদের হাতে পৌঁছাটা খুবই টাফ একটা বিষয়। এখন এই অনাস্থার কারণে আমি ভ্যাকসিনটা দিতে পারিনি, তা না হলে ভ্যাকসিন দিতাম, কোনো সমস্যা ছিল না। আমি ভ্যাকসিন এই জন্যই দেবো না যতক্ষণ পর্যন্ত না আমি নিশ্চিত হতে পারতেছি যে এই ভ্যাকসিনটা সঠিক ভ্যাকসিন, হ্যাঁ এটা ভালো কাজ করবে, এরকম যতক্ষণ না জানতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমি ভ্যাকসিন দিচ্ছি না। অনেক খাবারই দেখা গেছে বলো যে গাম্বুরা, রানীক্ষেত, কোরাইজা, এই সেই, হ্যাঁ এটাতে ভ্যাকসিনটা দেওয়া আছে, মার্কস ভ্যাকসিন দেওয়া আছে। যেহেতু টাইগার মুরগি কাজী কোম্পানি থেকে আনা হয়েছে, কাজী কোম্পানি অবশ্যই মার্কস ভ্যাকসিন না দিয়ে এটা ছাড়েন না, ওরা জিরো বাচ্চাকে এই ভ্যাকসিনটা দিয়ে থাকেন। ঠিক আছে,
তো ওই ভ্যাকসিনটা দেওয়া আছে, আর অন্যান্য ভ্যাকসিনগুলো আমি দেই না। আমি যেহেতু এগুলো ছাদের উপর লালন পালন করতেছি, এখানে অন্য কারো আসার সুযোগ নেই বা রোগ জীবাণুটা নিয়ে আসার মতো এখানে আশা করি ওরকম কোনো রিস্ক নাই। তাই আমি ওই ভ্যাকসিনের দিকটা অত গুরুত্বভাবে দেখিও নেই, বা দেখলেও বা কী করা আছে, একটু আগে যেটা বললাম আর কি। ভ্যাকসিন দেওয়ার পরেও যদি আক্রান্ত হয় তাহলে ওটা দিয়ে কী লাভ, তাই না? যদি আপনাদের কারো সুচিন্তিত মতামত থাকে তাহলে জানাবেন কমেন্টে, হয়তো আমি ভুল ভালো বলতে পারি, তাই না? শুধরানোর মতো কোনো কমেন্ট যদি থাকে করবেন আমাকে। তো রাখি আজকের মতো, ইনশাল্লাহ আপডেট জানাবো। আমার চ্যানেলের সঙ্গে যদি যুক্ত থাকেন আপনারা আপডেট জানতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন, এটুকু অনুরোধ আপনাদের সবার কাছে। আমি যখনই মুরগি উঠাবো বা পালবো, একদম জিরো থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সব তথ্য আপনাদেরকে দেব। আর অন্যান্য বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। তবে এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো এই যে দেখেন, এটা হলো ক্যালসিয়ামের জন্য এই ওষুধটা আনলাম, ফসকেল পিডি বেট, আর হলো জিসবেট, এটা হলো জিঙ্ক। ঠিক আছে, এই দুটো ওষুধ আমি খাওয়াচ্ছি। জিঙ্ক কেন খাওয়া সেটা তো অনেকেই বুঝেন, জানেন। আমি আরও কী কী মেডিসিন ব্যবহার করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে। এই যে এদিক দেখেন, এটা হলো ব্রঙ্কোবেট, হ্যাঁ, যেটা লিভার টনিক ব্যবহার করা হয়। মুরগির অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই লিভার টনিকের প্রয়োজন হয়। তো আমি মুরগি একটা সময় জিমুনি আসছিল, জিমুনিটা দূর করার জন্য মাইকো আউট এই মেডিসিনটা, অ্যান্টিবায়োটিক, এবং এর সঙ্গে রেনামক্স, হ্যাঁ, এই দুটো ওষুধ আমি ব্যবহার করেছিলাম। এরপরে লিভার টনিক হিসাবে ব্রঙ্কোবেটটা ব্যবহার করছিলাম। আর একদম শুরুতে যেটা করছি সেটা হলো শেফা ওয়ান, এই ওষুধটা আমি, এটা হলো থায়াবিন, তবে শেফা ওয়ানটা আমি এখন দেখাতে পারতেছি না, সেটা অন্য রুমে রয়ে গেছে নিচে। তো সেটার সঙ্গে আমি শুরু থেকে থায়াবিনটা দিচ্ছি। থায়াবিনের কী উপকার আমি আপনাদেরকে একটু পরে বলতেছি, থায়াবিনটা দেখে নেন। আর এই হলো গ্লুকোজ, হ্যাঁ, এই ওষুধগুলো অবশ্যই লাগে। আর এই হলো রেনাসল AD3E, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এটা AD3 ভিটামিন, খুব হাই পাওয়ারি ভিটামিন। এটা মাত্র 1 ml ওষুধ আপনার 220 টাকা নেয়, সরি 100 ml ওষুধ, এটা 100 ml এর বোতল, 220 টাকা নেয়। আরেকটা জিনিস দেখায়, সেটা হলো প্যারাবেট, এটা এখনও ব্যবহার করিনি, করব। কৃমিনাশক, হ্যাঁ, কৃমিনাশকও আপনারা সময় মতো ব্যবহার করবেন। তো এই হলো মেডিসিন। আর যেটা প্রয়োজন হয়, একটা জিনিস দেখায়, সেটা হলো কখন যে মুরগির পায়খানাতে সমস্যা চলে আসে সেটা তো বলা যায় না। রেনামাইসিনটা আপনারা সাথে রাখবেন, যদি না থাকে অন্তত সতর্কতামূলকভাবে এটাকে কাছে রাখবেন, কখন প্রয়োজন হয় বলা যায় না, হ্যাঁ। এই জিনিসগুলো আপনারা, মুরগি যদি পালতে হয় তাহলে এগুলোর প্রতি নজর দেবেন, ঠিক আছে। আর এগুলোর মাত্রা বা প্রয়োগ বিধি, কখন কোন রোগের কারণে কি আসে বিষয়, সেগুলো আমি পরে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।